আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ নিয়ে এসেছি ভীষণ মজাদার একটি পিঠার রেসিপি। তৈরি করব পাটিসাপটা পিঠা। এই পাটিসাপটা পিঠা অনেকভাবেই তৈরি করা যায়, অনেকে অনেকভাবে তৈরি করে। আজকে আমি যেভাবে তৈরি করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই পাটিসাপটা পিঠা খেতে অনেক বেশি টেস্টি এবং মজাদার হয়, আর তৈরি করাও একদমই সহজ। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। পিঠার জন্য আমি প্রথমে ক্ষীরসা বা পুর তৈরি করে নেব। তার জন্য প্যানে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ সুজি। সুজিটা এখন হালকা ভেজে নেব। আর সুজিটা ঘিয়ের সাথে ভেজে নিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। এই সুজিটা শুকনো খোলাই টেলে নেওয়া যায়, তবে এইভাবে ঘি দিয়ে ভাজলে খেতে বেশি ভালো লাগবে। অল্প আঁচে অনবরত নেড়ে চেড়ে সুজিটাকে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়। সুজিটা সাদা সাদাই থাকবে, আবার ভাজাটাও হয়ে যাবে। পুড়ে গেলে কিন্তু এটা তিতো লাগবে খেতে। সুজি আমি হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারকেল। নারকেলটা দিয়ে এখন সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। পাটিসাপটা পিঠার এই ক্ষীরসা বা পুরটা অনেকভাবেই তৈরি করা যায়, তো এক একটা ক্ষীরসার স্বাদ এক এক রকম হয়। আজকে আমি যেভাবে এই ক্ষীরসাটা তৈরি করছি, এই ক্ষীরসাটা খেতে এত বেশি টেস্টি হয় যে পিঠাটা খেতেই কিন্তু অসাধারণ হয়ে যায়। এখন এর মধ্যে আমি আরও 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দেব। আর এই ঘিয়ের ফ্লেভারের কারণেই ক্ষীরসাটা খেতে কিন্তু আরও বেশি মজার হয়। ঘিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে সুজি এবং নারকেল একসাথে একটু ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব ছোট 2-3 টুকরো দারুচিনি এবং 4-5টা এলাচ। এলাচটা একটু ছেঁচে দিয়েছি, এতে করে সুন্দর একটা স্মেল আসবে। এবার দিয়ে দেব গুড় বা পাটালি। আমি এখানে পাটালি নিয়েছি, পাটালিটা ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এটা খেজুরের পাটালি নিয়েছি আমি। গুড়ের পরিবর্তে এখানে চিনি দিয়েও ক্ষীরসাটা তৈরি করে নেওয়া যাবে, তো গুড় দিলে খেতে বেশি ভালো লাগে। আমি গুড়টা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে এখন মিলিয়ে নেব সব কিছু। এবার এর মধ্যে দিয়ে দেব পানি। পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নেব যাতে গুড়টা গলে যায়। পানির পরিবর্তে এখানে দুধ দিয়ে তৈরি করে নেওয়া যাবে। আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করব, যার কারণে পানিটা অ্যাড করলাম। গুঁড়া দুধের পরিবর্তে এখানে গরুর দুধ দিয়েই তৈরি করে নেওয়া যায়। পরিমাণ মতো করে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব, আর গুড়টাকে ভালোভাবে গলিয়ে নিতে হবে। গুড়টা ভালোভাবে গলে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আজকের ক্ষীরসাটা আমি একটু অন্যভাবে তৈরি করছি। এই ক্ষীরসাটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। গুঁড়া দুধ দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব চিমটি পরিমাণ লবণ। লবণ এখানে কেউ না দিতে চাইলে এটা স্কিপ করা যাবে। অনবরত নেড়ে চেড়ে ক্ষীরসাটা রান্না করে নিতে হবে, আর চুলার আঁচটা অল্প রাখতে হবে। বারে বারে অবশ্যই নেড়ে দিতে হবে যেন তলে লেগে না যায়, আর লেগে গেলে কিন্তু এটা পুড়ে যাবে। পুড়ে গেলে খেতে তিতো লাগবে। খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে ক্ষীরসাটা রান্না করে নিয়েছি। ক্ষীরসাটা অনেকটাই আঠালো হয়ে এসেছে। ক্ষীরসাটা রান্না পুরোপুরি কমপ্লিট। আমি এরকম আঠালো অবস্থায় নামিয়ে নিচ্ছি। আর এই ক্ষীরসাটা আরও একটু শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে। এখন এই ক্ষীরসাটা আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন এই বোলের মধ্যে নিয়ে নেব 2 কাপ পরিমাণ চালের গুঁড়া। এবার দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ ময়দা। চালের গুঁড়ার সাথে ময়দা মিক্স করে দিলে এই পাটিসাপটা পিঠাটা অনেক মসৃণ এবং সফট হবে। লবণ দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ। লবণ দিয়ে ভালোভাবে চালের গুঁড়ার সাথে মিলিয়ে নেব। এখন এই চালের গুঁড়ার মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি প্রথমে এখানে 1 কাপের মতো পানি দিলাম। পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। চালের গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব গুড়। আমি এখানে 1/2 কাপ পরিমাণ গুড় নিয়েছি, আর গুড়টা একটু গলিয়ে লিকুইড করে নিয়েছি। গুড় দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। গুড় দেওয়ার কারণে এই পিঠার ব্যাটারটা একটু হালকা লালচে আভা আসে, দেখতে ভালো লাগে। এখানে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও তৈরি করে নেওয়া যাবে। আজকে আমি পিঠার ক্ষীরসা এবং পিঠার ব্যাটারে 2 জায়গায় গুড় ব্যবহার করেছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে।
ব্যাটার সুন্দরভাবে মিক্স করে নিতে হবে যেন কোনো দানা দানা না থাকে। ব্যাটার যত স্মুথ হবে পিঠাগুলো দেখতেও ততটা সুন্দর হবে আর পিঠাটা অনেক সফট হবে। আমি ব্যাটারটা মিক্স করে নিয়েছি ভালোভাবে। আর ব্যাটারের ঘনত্ব দেখেই বুঝতে পারছেন কতটুকু ঘন হয়েছে। একেবারে ঘন না, আবার একেবারে পাতলা না, মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা বানানো হয়ে গিয়েছে, এখন পিঠাগুলো তৈরি করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি ছোট সাইজের। আমি পিঠাগুলো ছোট সাইজ করে তৈরি করব। এখন এই প্যানে আমি একটা ব্রাশের সাহায্যে সামান্য তেল ব্রাশ করে নেব। এতে করে পিঠাগুলো খুব সহজেই প্যান থেকে উঠে আসবে। এখন চামচে করে 1 চামচ ব্যাটার প্যানের উপর দিয়ে দেব। ব্যাটারটা দিয়ে এভাবে ঘুরিয়ে একটা পাতলা রুটির মতো তৈরি করে নেব। চুলার আঁচ একেবারে অল্প রাখবো, অল্প আঁচে পিঠাগুলো বানিয়ে নেব। রুটিটা একটু সেকা হয়ে গেলে এখন এর উপরে প্রথমে যে খিরসা আমি রান্না করে রেখেছিলাম সেই খিরসা বা পুর দিয়ে দেব। আর কিভাবে কাজটা করছি এটা দেখেই বুঝতে পারবেন। আর এখন পাটিসাপটা পিঠা কম বেশি সবাই তৈরি করতে পারে। এখন এই সাইডটা এভাবে আস্তে আস্তে ভাঁজ করে দিতে হবে। আর ভাঁজ করে দিলেই পাটিসাপটা পিঠাটা তৈরি হয়ে যাবে। এটা খুবই সহজ একটি পিঠা, তৈরি করতে কিন্তু খুব বেশি একটা ঝামেলা নেই। পিঠাটা আমি সুন্দরভাবে ভাঁজ করে নিয়েছি আর দেখুন কত সুন্দর একটা পিঠা হয়েছে। প্রথম পিঠাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এইভাবে পাটিসাপটা পিঠাগুলো আমি তৈরি করে নেব। পিঠাটা হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে নেব প্যান থেকে। একইভাবে সব পিঠা তৈরি করে নিতে হবে আর প্রত্যেকবার প্যানে আমি একটু করে তেল ব্রাশ করে নেব, এতে করে পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে। আবারও ব্যাটার দিয়ে দিলাম পরিমাণ মতো করে, ব্যাটারটা দিয়ে গোল করে রুটির মতো করে নিতে হবে। আর রুটিটা অবশ্যই পাতলা করে নিতে হবে, তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে। রুটিটা পুরু হয়ে গেলে কিন্তু এই পিঠাটা আমার কাছে খেতে ভালো লাগে না। তো আমি এই রুটিটা যতটা সম্ভব চেষ্টা করি পাতলা করে তৈরি করার জন্য। পরিমাণ মতো খিরসা দিয়ে দিয়েছি। এখন পিঠাটা ভাঁজ করে নিতে হবে। আর ভাঁজ করে নিলেই তৈরি হয়ে যাবে পাটিসাপটা পিঠা। একে একে আমি সবগুলো পিঠা এভাবেই তৈরি করে নেব। পাটিসাপটা পিঠা সবাই কম বেশি তৈরি করতে পারে, তবে যারা নতুন তারা এভাবে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আর আজকে আমি যে খিরসা বা পুরটা রান্না করেছি, এই খিরসা বা পুর এভাবে রান্না করে দেখবেন। এই খিরসাটা খেতে খুবই টেস্টি হয়। খিরসা বিভিন্নভাবেই তৈরি করা যায়, এক একটা খিরসার স্বাদ এক এক রকম হয়। তো একে একে আমি সবগুলো পাটিসাপটা পিঠা একইভাবে তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গেল অসম্ভব টেস্টি এবং মজাদার পাটিসাপটা পিঠা। আমি খুবই সহজভাবে আজকের এই পাটিসাপটা পিঠা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর প্রতিটা পিঠা কতটা সুন্দর হয়েছে দেখুন। পিঠাগুলো অনেক সফট হয়েছে আর এই পিঠাটা খেতেও অনেক বেশি মজাদার হয়েছে। আর কিছু কিছু পিঠা এরকম হয়েছে, এটাও একটা ডিজাইনের মতো লাগছে, একটু জালি জালি। সবগুলো পিঠাই কিন্তু একদম পারফেক্ট হয় না, কিছু কিছু পিঠা একটু একা বেঁকা হয়ে যায় বানাতে গেলে। তো ম্যাক্সিমাম আমার সবগুলো পিঠাই কিন্তু সুন্দর হয়েছে দেখতে। আর আজকে যেভাবে এই খিরসাটা তৈরি করেছি, এই খিরসার কারণে পিঠাটা খেতে অনেক বেশি মজাদারও হয়েছে। আশা করছি ভালো লেগেছে আমার আজকের পাটিসাপটা পিঠা। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।